এখন কবুল বলবি রানু, এদিক ওদিক যেন না তাহাস। চারপাশে জ্বর থাইমা গেছে, এই জ্বর আবার আইলো কোন? আপনি হ্যাংলার মতো কেন ওখানে দাঁড়িয়ে আছেন? আপনি বুঝতে পারছেন না আপনার জন্য বড় পর সমস্যা হচ্ছে? এক্ষুনি বেরিয়ে যান বলছি। রানুর সাথে আমার একটু কথা বলা দরকার, আপনি একটু অপেক্ষা করুন। আমার সাথে একটু ভেতরে চলো রানু। আপনার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারও দেরি হচ্ছে। জয়িতাকে আংটি পরাতে হবে। আর কিচ্ছু করতে হবো না তোমারে, অনেক কিছু উদ্ধার করে আসছো তুমি। এর আগের বিয়াটা ভাঙছিল রানুর দোষে, আর এইবার ভাঙবো হলো তোর দোষে। এসব কি বলছো মা? রানু আবার খালেদ ভাই কোথায়? এটা জানি তুই কি করবি? তোর কোনো আসে যায় সবে? রানুর সাথে আলাদা করে আলাপ করতে গেছে খালেদ। কেন? এখন আবার আলাদা করে কথা বলার কি আছে? বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি একটু ওদের সাথে কথা বলে আসবো? না না, ভবিষ্যৎটা ওদেরকে আলাপ করতে দে। তুমি আমাকে ভালোবাসো রানু? এই কথা কেন জিজ্ঞেস করছো? বলতে পারি না আমি তোমার হবু হাজবেন্ড হিসেবে? হ্যাঁ, আমি ভালোবাসি তোমাকে। এখন চলো, উঠোনে চলো। বাবা আমার টেনশন করছে, আমারও আর দেরি ভালো লাগছে না। আমি তোমাকে অনেকবার বলেছি রানু, তুমি আমার সাথে কখনো মিথ্যে কথা বলবে না। তাও কেন বললে? আমি মিথ্যে বলিনি, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনি আমার জন্য, আমার পরিবারের জন্য যা করেছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ালে বন্ধু হতে পারে, কিন্তু ভালোবাসা তো অন্য জিনিস রানু। সেখানে আমি আপনাকে বিয়ে করতে চাইছি, সেখানে। হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করবে ঠিকই, কিন্তু তোমার মন পড়ে থাকবে অন্য কোথাও, অন্য কারো কাছে। প্রশ্নই আসে না যে আমার সাথে এমন করলো, যার জন্য আমার পরিবার পদে পদে অপমানিত হলো, তার কাছে কেন থাকবে আমার মন? মন যে এত যুক্তি তর্ক বুঝতে চায় না রানু। এই যে দেখো, আমি ভেবেছিলাম জীবনে আর কারোর সঙ্গে কখনো ভালোবাসায় জড়াবো না, কিন্তু তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগে গেল। ধীরে ধীরে আমি তোমাকে ভালোবেসে ফেললাম, আর ভুলটা বোধহয় সেখানেই হলো।
তুমি এসব কি বলছো খালেদ? তুমি বুঝতে পারছো? এসব কথা শুনে আমার বুকের ভেতর কেমন জ্বর হয়ে যাচ্ছে। তুমি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। এখানে আর কোনো কিছুর কোনো অবকাশ নেই। খালেদ, চলো তো, তুমি চলো। আমি এক্ষুনি, আমি দরকার হলে রাতের সামনে তোমাকে কবুল বলবো। আমি এই জীবনে তোমাকে ছাড়া আর কিছু চাই না, আর কোনো কিছু চাওয়ার বিন্দু মাত্র ইচ্ছেও আমার নেই। কোনো কিছু চাওয়ার ইচ্ছে নেই আমার। শান্ত, শান্ত হও রানু। ভালোবাসা একটা পবিত্র ব্যাপার। ভালোবাসা নিয়ে কখনো মিথ্যা কথা বলতে যেও না, তাহলে জীবনেও সুখী হতে পারবে না। আমার কাছে এখন স্পষ্ট, রাহাতের প্রতি তোমার দুর্বলতা অনেকটাই এখনো রয়ে গেছে। তুমি তাহলে? আমি বিয়েটা ভেঙে দিচ্ছি। কি বললে তুমি? খালেদ, প্লিজ প্লিজ তুমি এই কাজ করো না। বাবা মা সহ্য করতে পারবে না। আর এভাবে যদি আমার বিয়েটা ভাঙে, তাহলে আমার বোনগুলোর, ওদের আর বিয়ে দেওয়া যাবে না। তুমি বুঝতে পারছো না খালেদ? কিন্তু রানু, আমার যে আর করার কিছুই নেই। আমি বুঝতে পারছি ওখানে গিয়ে এই কথাগুলো তোমার পক্ষে বলাটা কঠিন। সেজন্য তোমার পরিবারের সামনে না হয় কথাটা আমি বলবো। আমাদের বিয়েটা হচ্ছে না। আমার সাথে চলো রানু। যা হবার তা তো মেনে নিতেই হবে রানু। সে যত কষ্টই হোক আমাদের। আচ্ছা মাস্টার সাহেব, বিয়ের একটা অংশ বাকি, এর জন্য তো আমি সারা রাত বসে থাকতে পারবো না। আর আমি যদি সারা রাত বসে থাকি তাহলে আমার সংসার ভেঙে যাবে। আচ্ছা, সেটা কি করা ঠিক হবে? আপনি বলুন। জি না, কিন্তু ভেতরের কথা শেষ না হলে তো কিছু করতে পারছি না। আরে আপনারা মেয়ের গার্জেন হিসেবে একজন হা বললেই তো হয়ে যায়। আমি লিখে ফেলি, তাই তো হয়ে গেল। কেন লিখলান লিখলান? আরে আমি মায়ের পক্ষ কবুল করে লাইলাম, 100 ভাগ কাটে কবুল। লিখলান লিখলান। আচ্ছা, দেরি করেন কি রে? আমি তো কইলাম কবুল, লিখলাম না। কাজটা কি বেআইনি হয়ে যাচ্ছে না কাজী সাহেব?
বাবাজি বেআইনি হইব কেন? কবুল তো রানুর মনের ভেতরের কথা, তাই না? আচ্ছা ঠিক আছে, রানু যখন এই পড়ছে, নে রানু তুই কইলা, কবুল কইলা, কস না? রানু, তোর মুখটা এরম গম্ভীর কে? হ্যাঁ, কান্নাকাটি করছিস নাকি রানু? কাজী সাহেব, আমি আমার কবুলটা ফিরিয়ে নিতে চাই। এসব আপনি কি বলছেন ভাইয়া? আয় বিতি, থাম তো, কি এত কথা কস করে? নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে বাবাজি, তাই না? তা নাহলে এসব কথা বাবাজি কেন বলবে? ইয়ে বাবাজি, শোনো না, এই বিয়েতে তো কত রকম কথাই হয়, তাই না? আরে আমার আর জামাল মাস্টারের বিয়েতে কি ছিল জানো? সামান্য একটা খাওয়া নিয়েই মারামারি লেগে গেছিল, কি মনে আছে? সেই জন্যই বলতেছিলাম বাবাজি, সমস্যাটা কি হয়েছে সেটা তুমি আমার বলতে পারো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আলাদা করে বলবা সেটাই ভালো। সব কথা তো সবার সামনে বলা যায় না, তাই না? আসো আসো বাবাজি, আসো। কি হলো বাবাজি? আমার যা বলার সব বলা হয়ে গেছে রানুকে। রানু, রানু কি হয়েছে বল না, কি কথা কইছস? তুই কোনো উল্টা পাল্টা কথা কস নাই তো? রানু, নাকি রাহাতটা নিয়ে আমার কিছু বলছিস নাকি? রাহাত ভাই, রাহাত ভাই প্লিজ আপনি একটু কথা বলুন। আপনি রানু আপাকে বলুন যে আপনি এখান থেকে গিয়ে বিয়ে পিড়িতে বসবেন। আপনি প্লিজ রানু আপাকে বলুন সুন্দর মতো ওদের দুজনকে বিয়ে করে ফেলতে। খবরদার আর এক পাওয়া তোমার। আমার মেয়েটার জীবনে আবার যে অনিশ্চয়তার মধ্যে ফালাই দিতেছো সেটা দেখতে পারতেছো না তুমি? এখনো তুমি রানুর দিকে আগায় একটা সাহস পাও করতে, হ্যাঁ? যাও যাও, এক্ষুনি বেরো তুমি এখান থেকে। ভাবছিলাম মাফ করে দিই, না না, নাই কোনো মাফ নাই। হ্যাঁ, মাফ কোনোদিনও করবো না। ভাই তুমি কারা কারা কি দেখতেছো? যাও যাও, এখন বাইরে যাও। আমার অপরাধের শাস্তি আপনি প্লিজ রানুকে দেবেন। অপরাধ তো আপনি একা করেননি রাহাত সাহেব।
আপনার মতো অপরাধ রানুও করেছে। কিসের অপরাধ ভাইয়া? কোন অপরাধ? ভালোবাসার অপরাধ। না না বাবাজি, কোনো ভালোবাসা নাই। আমি তোমার বলতেছি কোথাও কোনো ভুল হইতেছে। পারা নয়, চুপ করে আছিস কেন? বল কিছু তুই। আন্টি প্লিজ, আপনি একটু থামুন। নানুকে বকছো কেন বাবা? আর কবুল ফিরেনি তো বা কেন বলছো? কবুল না বললে বিয়ে হবে কিভাবে? বাবা, এভাবে বলাটা আমার উচিত হয়নি। সরি আন্টি, আই এম ভেরি সরি। এই যে সরি বলে ফেললাম। হ্যাঁ, আর কবুল? আমার সাথে তোমার রানু আন্টির বিয়েটা হচ্ছে না বাবা। কেন হচ্ছে না? তোমাকে বলতেই হবে কবুল। বলো তুমি কবুল। তুমি কবুল না বললে আমি তোমার সাথে কথা বলবো না। আনন্দ, আনন্দ শোনো বাবা। আনন্দ, আমি দেখছি। রাজা, বেশ কিছুদিন আমি আপনার মনের ডাক্তার। আপনার মনের ভেতরের সমস্ত অলিগলি সবটাই আমার জানা। আর আপনার সবটা গলি একে বেঁকে গিয়ে রানুতে ঠেকেছে। সেটাও আমার জানা। আপনি পারবেন এসব অস্বীকার করতে? পারবেন না? রানুও যেমন পারেনি, কারণ রানু আপনাকে পাগলের মতো ভালোবাসে। আমি চাই আজকেই এখানে এই মঞ্চেই রাহাত আর রানুর বিয়েটা হয়ে যাক। পাত্রের বিস্তারিত কি তাহলে এই নতুন করে লিখতে হবে নাকি? জি অবশ্যই। মাস্টার সাহেব মাফ করবেন, আমি এই বিয়ের মধ্যে নাই। আসসালামু আলাইকুম, আসি। কাজী সাহেব কি করছেন? আরে কাজী সাহেব, এখন এখন কি হবে? বিয়েটা কি তাহলে হইব না? বড় আমার যে কথা, খারাপ কিছু এখন বাইবেন না তো। আর কি কোনো কাজের ব্যবস্থা করা যাবে না? এত রাতে কাজে পাওয়া তো মুশকিল।